এটাকে লাকড়ির টুকরা বলুন আর যাই বলুন, আল্লাহর নবীর জবান মোবারক থেকে উচ্চারিত হয়েছে। নবীজি যখন এই লাকড়ির টুকরা আমার হাতে দিয়ে তুলে দিয়েছেন, তখন আল্লাহর হাবিব তার জবান মোবারক দিয়ে বলেছেন, এই নাও তোমার তরবারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই টুকরা লাকড়ি আমরা দুইজনের হাতে তুলে দিলেন। লাকড়ির টুকরা তুলে দেওয়ার সময় আল্লাহর নবীর জবান মোবারক থেকে এটা উচ্চারিত হয়েছে, এই নাও তোমার লাইট। লাকড়ির টুকরা হাতে পাওয়ার সাথে সাথে লাকড়ির থেকে আলো বিচ্ছুরিত হয়েছে। এই এমন আলো, যেই আলো দ্বারা সামনে পিছে ডানে বাঁয়ে অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা পথ চলছিলাম, আলোর মধ্যেই পথ চলতেছিলাম, আল্লাহর নবী যেই লাকড়ির টুকরা হাতে তুলে দিয়েছিলেন, সেই নুরানি হাত মোবারকের স্পর্শ লাগা সেই লাকড়ির টুকরা আলোয় পরিণত হয়ে গিয়ে পুরাটা রাস্তা আমাদেরকে আলোকিত করে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, যেই মুজিজা নিয়ে তিনি ফেরাউনের দরবারে হাজির হয়েছিলেন। আল্লাহ পাক হুকুম দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, তোমাকে নবুয়ত দান করলাম এবং জিম্মাদারি দিলাম, তোমার দায়িত্ব তুমি পালন করবে। তুমি যাও ফেরাউনের কওমের কাছে গিয়া ওইখানে বিপদগামী ফেরাউন এবং তার সম্প্রদায়কে তুমি হেদায়েত করো। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তাদের কাছে দায়িত্ব পালন করার জন্যে, যে তিনি যে আল্লাহর নবী এর ডকুমেন্টস কি। আল্লাহ পাক তার নবী মূসা আলাইহিস সালামকে নবুয়তির প্রমাণ হিসেবে দুইটা মুজিজা দান করলেন। এর মধ্যে একটা মুজিজা ছিল লাঠি, আরেকটা মুজিজা যে তিনি ডান হাত বাম বগলের ভিতরে ঢুকাইয়া বের করলে ওই হাত থেকে নূর চমকাইত। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল ডান হাত বাম বগলের ভিতরে ঢুকাইয়া বের করলে ওই হাত থেকে নূর চমকাইত। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূরানি সত্তা বানিয়েছিলেন, যেই নূরানি সত্তার দাঁত মোবারক থেকেও নূর চমকায়, যেই নূরানি সত্তার হাত মোবারকের স্পর্শ লাগলে শুকনা এক টুকরা লাকড়িও একটা আলোকিত বাল্বে পরিণত হয়ে যায়, একটা বাতিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মাহফিলে যখন বসতেন, নবীর মাহফিল ছেড়ে যাইতে মন চাইতো না। আল্লাহ নবীর চেহারা মোবারক যত বেশি দেখা যায়, তারা তত বেশি প্রশান্তি লাভ করতেন। তো সাহাবী যারা আসতেন যাইতে চাইতেন না। তো এক মাহফিল একদিন হয়েছে, মাহফিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এক সময় অনেকক্ষণ বসার পর সবাই চলে গিয়েছেন, রাত অনেক বেশি রাত হয়ে গেছে। দুইজন সাহাবী, তাদের বাড়ি অনেক দূরে বাড়ি। এখন তারা বাড়ি যাইবেন অন্ধকার রাতের মধ্যে, কোন দিকে রাস্তা, মরুভূমির পথ, কোন দিকে যাইতে হবে না হবে কিছুই তারা টের পাবেন না। এখন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর হাতে দুই টুকরা শুকনা লাকড়ি তুলে দিলেন। শুকনা লাকড়ি তুলে দিয়ে বললেন, এই নাও তোমার বাতি। সুবহানাল্লাহ। এই নাও তোমার বাতি। আল্লাহর নবীর জবান মুবারক থেকে যা বের হয়েছে, আল্লাহ পাক সাথে সাথে তা কবুল করে নিয়েছেন। যুদ্ধের ময়দানে এক সাহাবী যুদ্ধ করতে যাবেন, তরবারি নাই, তিনি কি করবেন? খালি হাতে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা খেজুর গাছের ডালের এক টুকরা লাকড়ি তুলে দিয়ে বললেন, এই নাও তোমার তরবারি। খেজুর গাছের ডাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। তো সাহাবায়ে কেরাম এই সাহাবীর দিকে তাকানোর পর বললেন, ভাই আপনি তো কেমন বোকা মানুষ। কেমনে বোকা? যে শত্রু আসবে তরবারি হাতে নিয়ে, আর তার সামনে আপনি লাকড়ির টুকরা হাতে নিয়ে তার সাথে মোকাবেলা করবেন, তো আপনি তো মরবেন। এই সাহাবী জবাব দিয়েছিলেন যে, ভাইয়েরা আপনারা যাই বলুন, এটাকে লাকড়ির টুকরা বলুন আর যাই বলুন,
আল্লাহর নবীর জবান মুবারক থেকে উচ্চারিত হয়েছে। নবীজি যখন এই লাকড়ির টুকরা আমার হাতে দিয়ে তুলে দিয়েছেন, তখন আল্লাহর হাবিব তার জবান মুবারক দিয়ে বলেছেন, এই নাও তোমার তরবারি। তোমরা লাকড়ির টুকরা বলো আর যাই বলো, আমি বিশ্বাস করি এটা আমি তরবারি হাতে নিয়ে আমি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবিলা করার জন্য হাজির হয়েছি। হাদিস শরীফের ইবারতের মধ্যে এসেছে, হাদিসের রাওয়ী বলেন যে আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা যারা তরবারি হাতে নিয়ে শত্রুর মোকাবেলা করতে গিয়েছি, শত্রুর গায়ে আঘাত করেছি, একটা আঘাতে শত্রুকে আমরা দুই টুকরা করতে পারি নাই, দুইটা তিনটা আঘাত করতে হয়েছে। কিন্তু আমাদের যে ভাই লাকড়ির টুকরা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন এবং শত্রুর উপর আঘাত করেছেন, একটি মাত্র আঘাত করেছেন, সাথে সাথে ধড় থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে, দুইবার আঘাত করার কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবান মুবারক থেকে যা বের হয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। রাত, অন্ধকার রাত, দুইজন সাহাবী বাড়ি যাবেন, বাড়ি অনেক দূরে, এই অন্ধকার পথে হাঁটবেন কেমনে? দুইজনের হাতে দুই টুকরা লাকড়ি তুলে দিয়ে আল্লাহর নবী ফরমাইলেন, এই নাও তোমার লাইট, ওই নাও তোমার লাইট। দুইজন সাহাবী বর্ণনা করেন, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই টুকরা লাকড়ি আমরা দুইজনের হাতে তুলে দিলেন। লাকড়ির টুকরা তুলে দেওয়ার সময় আল্লাহর নবীর জবান মুবারক থেকে এটা উচ্চারিত হয়েছে, এই নাও তোমার লাইট। লাকড়ির টুকরা হাতে পাওয়ার সাথে সাথে লাকড়ির থেকে আলো বিচ্ছুরিত হয়েছে। এই এমন আলো, যেই আলো দ্বারা সামনে পিছে ডানে বাঁয়ে অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা পথ চলছিলাম, আলোর মধ্যেই পথ চলতেছিলাম, আল্লাহর নবী যেই লাকড়ির টুকরা হাতে তুলে দিয়েছিলেন, সেই নুরানি হাত মোবারকের স্পর্শ লাগা সেই লাকড়ির টুকরা আলোয় পরিণত হয়ে গিয়ে পুরাটা রাস্তা আমাদেরকে আলোকিত করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ।